আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে দুনিয়ার জমিনে সফলতা হওয়ার জন্য দুইটা শরত দিয়েছেন, দুইটা শর্ত দিয়েছেন। যদি মুসলমানরা এই দুইটা শর্তের উপর যদি ইস্তেকামত থাকতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো দুনিয়ার সম্পদ তাদের পায়ের নিচে এনে দিবেন। ওয়া আতাতুদ দুনিয়া ওয়া হিয়া রাগিনা, দুনিয়া মুসলমানদের পায়ের নিচে চলে আসবে। এখন দুনিয়া উঠে গেছে আমাদের মাথার উপরে, বুঝলেন না? দুনিয়া উঠে গেছে কোথায়? মাথার উপরে। জুলুমের স্ট্রিম রোলার আমাদের উপর চলছে। কেউ আমরা নিজের উপর জুলুম করছি, ফামিনহুম যালিমুন লিনাফসি, কেউ কেউ আছেন নিজের নফসতে নিজে গুনাহ করতেছে গুনাহ করার কারণে। আর বেশিরভাগ আমরা আছি আল্লাহর রাস্তা থেকে পদস্খলিত হওয়ার কারণে আল্লাহ বিজাতীয় শাসক জালেম আমাদের উপরে চাপিয়ে দিয়েছেন, যারা আমাদেরকে জুলুম করছে। যতক্ষণ পর্যন্ত আপনি সমস্যার সমাধান নিজে থেকে করবেন না, ততক্ষণ পর্যন্ত সমস্যার সমাধান হবে না। দুনিয়ার জীবনে আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। ধরেন আমরা যদি দেওয়ালে রং করি, পুরান দেওয়ালে যদি আপনি রং করেন, তাহলে যে রংটা আছে ওই রঙের উপর যদি রং লাগাই দেন, নতুন রং কি বেশি দিন থাকবে? কি মনে হয়? টেকসই হবে? এটা বোকামি হবে না? পুরো টাকাটাই ওয়াস্টেজ হবে। তাহলে পুরান দেওয়ালে রং করার অর্থ কি? প্রথম প্রশ্ন, পুরান দেওয়ালে আপনি রং করবেন কেন? কেননা পুরান রংটা নষ্ট হয়ে গেছে। আগে তার যে শান শৌকত মর্যাদা, তার যে পিউরিটি ছিল, সৌন্দর্য ছিল, জৌলুস ছিল, এটা কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। বৃষ্টির কারণে, ইউজের কারণে, শ্যাওলা পড়ার কারণে, মিসহ্যান্ডেলিং করার কারণে, নেগলেক্ট করার কারণে, অবহেলার কারণে, ভুলের কারণে এটা কি হয়ে গেছে? টেম্পার চলে গেছে। এখন এটাকে যদি আবার আমি রিভাইভ করতে চাই, মেইনটেনেন্স করতে চাই, নতুনত্বে ফিরিয়ে আনতে চাই, তাহলে ওটার জন্য আমাকে মেইনটেনেন্স ওয়ার্ক করা লাগবে। কি করা লাগবে? প্রথমে দেওয়ালটাকে পরিষ্কার করে ফেলতে হবে। কি করে ফেলতে হবে? রং লাগানোর আগে কাজ আছে, রংটা তুলে ফেলতে হবে, দেওয়াল পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, ঘষা মাজা করে সাফ সুতরো করতে হবে। এরপর আপনাকে নতুন রং লাগাতে হবে। এইভাবে যদি নতুন রং লাগানো যায়, আশা করা যায় এই রংটা কি হবে? আপনার যে শান শৌকত জৌলুস, আপনি সেটা কি পাবেন? আমরা সবাই জৌলুস ফিরে পেতে চাই, খেলাফত প্রতিষ্ঠিত করতে চাই, কোরআনের আইন বাস্তবায়ন করতে চাই, ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। এটা অনেকটা পুরান দেওয়ালের মধ্যে ফুট করে রং লাগাই দেওয়ার মতো। আমাদের ইসলাহ, সংশোধন, ঘষা মাজা করার কোন চিন্তা ভাবনা আমাদের মধ্যে নাই। আপনার যে তারবিয়া, আপনার যে ইসলাহিয়া, এটা আপনার মধ্যে নাই। এটা প্রথমে করতে হবে। আল্লাহ বলছেন, কদ আফলাহা মান তাযাক্কা, সেই সফল কাম হতে পারবে যে নিজেকে সংশোধন করতে পারবে।